আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব সুন্দর আর মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। শীতের দিনে পাটিসাপটা না খেলে সত্যি মনে হয় যেন শীতটাই জমে না। আর এই পিঠাগুলি হবে একদমই পারফেক্ট, কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা এই ক্ষীর পাটিসাপটাটা তৈরি করে নিতে পারবেন। একদমই কোনো রকমের ঝামেলা নেই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা। ময়দা দিলে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হবে, অনেকক্ষণ ধরে সফট থাকে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে করে পাটিসাপটা পিঠার স্বাদটা আরও বাড়বে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবারে সবগুলো শুকনো উপকরণ আমি একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। যদি আপনারা বাজারের কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। পানির পরিমাণটা আমি এখানে উল্লেখ করব না, কারণ হচ্ছে পানিটা কতটুকু লাগবে এটা আপনারা দেখে বুঝে নিতে হবে। পানি আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব, এতে করে পিঠার ব্যাটারটা একদমই ভালোভাবে বোঝা যাবে। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা কীরকম। এই ব্যাটারটা এখন একটু পাতলা মনে হলেও যখন আমি 20 মিনিটের জন্য রেখে দিব তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। আমি একটা প্যানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই খিরসাটাকে আরও ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আমি চিনি গুড় দুটোই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে আমি এই ইনস্ট্যান্ট খিরসাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ জাল করে ঘন করেও তৈরি করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে খিরসাটা ঘন হয়ে গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। এই অবস্থায় আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি এই ব্যাটারটা থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগে থেকে কিছুটা ঘন হয়ে গেছে। আর এটাই হচ্ছে পাটিসাপটা পিঠার পারফেক্ট ব্যাটার। এখন আমি পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা গোল চামচে করে 1 চামচ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা এখন একটু টেনে আসছে, তখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। এক পাশে একটু লম্বা করে ছড়িয়ে যে পাশে আমি খিরসাটা দিয়েছি সেই পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে পিঠাটাকে আমি 2 পাশ থেকে হালকা করে সেঁকে নিচ্ছি। চুলার হিট শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। প্রতিবার পিঠার ব্যাটারটা প্যানে দেওয়ার আগে প্যানটা ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। ব্যাটারটা প্যানে দেওয়ার সময় যদি প্যান অনেক বেশি গরম থাকে তাহলে পিঠার গায়ে ছোট ছোট অনেক দাগ পড়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ, একদমই কঠিন কিছু না, শুধু কয়েকটা বিষয় মাথায় রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পিঠার উপরে কোনো রকম দাগ বা ফাটল নেই। আমার দেখানো নিয়মগুলো ফলো করলে আপনাদের হবে এরকম সুন্দর পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের কাছে কোনো ঝামেলার মনে হয়নি। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে যে কেউ চাইলেই এরকম ইনস্ট্যান্ট পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি করে দেখাবো রান্না করার হাঁড়িতে পিঠা ছাকার ছাঁকনি দিয়ে ভাপা পিঠা তৈরির সবচেয়ে সহজ রেসিপি। মাত্র 10 মিনিটে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর শীতের সময় এটা তো খুবই জনপ্রিয় একটি পিঠা। এটা খেতে পছন্দ করে না সত্যি এমন কেউ নেই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে।
চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার লবণ আর চালের গুঁড়াটাকে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব, একসঙ্গে অনেক বেশি দিলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। পানির পরিমাণটা আমি বলতে পারছি না, আপনারা যখন দেখবেন চালের গুঁড়াটা মুঠো করলে এভাবে দলা পেকে যাবে, আবার চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যাবে, তখনই বুঝতে হবে ময়ানটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটি মিক্সিং বোলে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিতে করে এই চালের গুঁড়াগুলো আমি ছেঁকে নিব। এতে করে চালের গুঁড়ার ময়ানে কোনো রকম দলা পেকে থাকবে না, পিঠাগুলো একদমই স্মুথ হবে। আমি এভাবে করে সবগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন দেখুন একদমই গুঁড়িগুলো চিকন চিকন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারিকেল 1/2 কাপ, সাথে দিয়ে দিব 1/2 কাপ গুড়। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড়টাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আলতো হাতে। এবার মেশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা পানির মধ্যে এরকম একটা ছিদ্র করা নেট কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি পানিতে ডুবিয়ে রাখবো। তারপর এখন এরকম একটা পিঠা বানানোর বাটি নিয়ে নিয়েছি। এটা 20 টাকা দিয়ে কিনেছি, যে কোনো মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন। এখন আমি প্রথমে একটা বাটিতে কিছু শুকনো চালের গুঁড়া দিয়ে এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এই পিঠার মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ বাটিতে নিয়ে একটা পিঠার শেপ করে নিচ্ছি। একটু হাত দিয়ে হালকা চেপে চেপে পিঠার শেপটা তৈরি করে নিতে হবে। পিঠার শেপটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ওই যে বাটিতে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম। এটা ভালো করে চেপে তারপর পিঠার শেপটার উপর দিয়ে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে নিব। এখন আমি এটাকে ভাপে দিতে চলে যাব। তার জন্য আগে থেকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে এরকম একটা ছাঁকনিতে করে পিঠাটা এই হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার দেখুন 2 থেকে 3 মিনিট পর পিঠাটা আমার হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একদমই কম সময়ে আর সহজে, মাত্র 3টি উপকরণে ভাপা পিঠা। শীতের দিনে ভাপা পিঠা না খেলে সত্যি জমে না। এভাবেই আমি সবগুলি পিঠা একইভাবে তৈরি করে নিব। শীতের দিন এরকম গরম গরম ভাপা পিঠা সত্যি খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজ লাগবে।